নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ। আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আজকের প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব বিহারের রাজনীতিতে ঘটে যাওয়া এক বিস্ফোরক ঘটনাকে ঘিরে। ভোট যত এগিয়ে আসছে, রাজনীতির জমি ততই কাঁপছে, আর এই কাঁপুনি তৈরি করেছে রইস খানের গ্রেপ্তারি। তিনি কে, কেন তাকে এনডিএর ভেতরের রাজনৈতিক খেলায় এতটা গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে, আর কেন এই গ্রেপ্তারিকে অনেকে দেখছেন সরাসরি নীতিশ কুমার ও বিজেপির এক যৌথ রাজনৈতিক চাল হিসাবে। চলুন গোটা ঘটনাটিকে খুঁটিয়ে বিশ্লেষণ করি। বিহারের সিওয়ান জেলার নাম আমরা বহুবার শুনেছি, কারণ এই এলাকা দীর্ঘদিন ধরে রাজনীতি আর অপরাধের এক অদ্ভুত মিশ্রণ দেখেছে। এখানেই রইস খান, যিনি স্থানীয়ভাবে ডন, বাহুবলী ও শুটার হিসাবে পরিচিত। 2025-এর নির্বাচন ঘিরে তার নাম উঠে এসেছিল আবার আলোচনায়, কারণ চিরাগ পাসওয়ানের দল লোক জনশক্তি পার্টি রামবিলাসকে সদস্যপদ দিয়ে প্রার্থী করার পরিকল্পনা করেছিল। বিশেষ করে সংখ্যালঘু ভোটব্যাংক ধরার জন্য চিরাগ সরাসরি ভরসা করেছিলেন রইস খান ও তার ভাই আয়ুব খানের ওপর। কিন্তু হঠাৎ করেই বিহারের স্পেশাল টাস্ক ফোর্স রইস খানের বাড়িতে হানা দেয়। তল্লাশি চালিয়ে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়, আর গ্রেপ্তার করা হয় খান ব্রাদার্সের অন্যতম এই বড় নেতাকে। প্রশ্ন উঠছে, এই গ্রেপ্তার কি শুধুই আইনি পদক্ষেপ, নাকি এর ভেতরে লুকিয়ে আছে গভীর রাজনৈতিক খেলা? পর্যবেক্ষকরা বলছেন একেবারে রাজনৈতিক পদক্ষেপ। কারণ বিহারের আসন্ন নির্বাচনে চিরাগ পাসওয়ান 40টি আসনের দাবি করেছিলেন বিজেপির কাছে। তিনি হুঁশিয়ারিও দিয়েছিলেন দাবি পূরণ না হলে এককভাবে 243 আসনে লড়বেন। অন্যদিকে নীতিশ কুমার ও বিজেপি কোনোভাবেই এই দাবি মানতে প্রস্তুত নন। ঠিক এই প্রেক্ষাপটেই রইস খানের গ্রেপ্তারি, যাতে চিরাগের চাপ তৈরির খেলা ভেঙে দেওয়া যায়। রইস খান কোনো সাধারণ প্রার্থী নন। তার বিরুদ্ধে রয়েছে 52টি মামলা, যার মধ্যে রয়েছে খুন, ডাকাতি, অবৈধ আগ্নেয়াস্ত্র মজুতের মতো গুরুতর অভিযোগ। তার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডও বিতর্কিত। 2022 সালে তিনি মিউনিসিপ্যাল কর্পোরেশনের নির্বাচনে লড়েছিলেন। তখন জেডিইউ তাকে সমর্থন করেছিল, কিন্তু পরে তিনি সরে যান। অবশেষে যোগ দেন লোজপা রামবিলাসে, চিরাগের হাত ধরে। এখানেই আবার প্রকাশ্যে আসে তার পুরনো সম্পর্ক। বিহারের এক সময়ের ডন মোহাম্মদ শাহাবুদ্দিনের শুটার হিসাবে কাজ করেছেন তিনি। শাহাবুদ্দিনের মৃত্যুর পর খান ব্রাদার্স নিজেদের আলাদা শক্তি গড়ে তোলে। অতএব এমন একজন বিতর্কিত ডনকে দলে নিয়ে ভোটে নামাতে চাইছিলেন চিরাগ, আর সেই পদক্ষেপকেই বড় অস্ত্র বানিয়েছেন নীতিশ বিজেপি। চলুন দেখি আসল প্রেক্ষাপট। চিরাগ পাসওয়ানের চাপ। তিনি বিজেপিকে কোণঠাসা করতে চাইছিলেন। সংখ্যালঘু ভোটব্যাংক টানার জন্য খান ব্রাদার্সকে সামনে আনেন। আর্থিক ফান্ডিংয়ের বড় অংশও এসেছে তাদের কাছ থেকে। নীতিশ কুমার ও বিজেপির পাল্টা চাল। তারা বুঝেছিলেন রইস খান থাকলে চিরাগের দরকষাকষির ক্ষমতা আরও বাড়বে। তাই সরাসরি গ্রেপ্তারির মাধ্যমে চিরাগকে কোণঠাসা করা হলো। পাশাপাশি জনতার সামনে চিরাগের ইমেজও ক্ষতিগ্রস্ত করা হলো, কারণ এখন তার ছবি ভাইরাল হচ্ছে মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালের সঙ্গে। এই ঘটনায় বড় 3টি প্রভাব পড়তে চলেছে। চিরাগের ইমেজ সংকটে। তিনি যতই বলেন জঙ্গল রাজ চলছে, জনগণ এখন প্রশ্ন তুলছে, একজন ডনকে দলে নিয়ে আপনি কেমন রাজনীতি করতে চান? এনডিএতে ভাঙনের ইঙ্গিত। চিরাগের দল যদি দুর্বল হয়, তবে সহজেই বিজেপি জেডিইউ নিজেদের সুবিধামতো আসন ভাগ করতে পারবে। উপেন্দ্র কুশওয়া ও জিতেন রাম মাঝির মতো ছোট দলগুলো চাপে থাকবে। সংখ্যালঘু ভোট ব্যাংকের অনিশ্চয়তা। খান ব্রাদার্সকে সামনে রেখে সংখ্যালঘু ভোট টানার চেষ্টা ভেস্তে গেল। এখন সেই ভোট যাবে কংগ্রেস বা আরজেডির দিকে, এমন সম্ভাবনাও তৈরি হয়েছে। নীতিশ কুমার এখানে একটা স্পষ্ট বার্তা দিলেন, আমি বিহারের রাজনীতির চালক, বিজেপি থাকুক বা না থাকুক শেষ সিদ্ধান্ত আমারই। অমিত শাহের সঙ্গে কয়েকদিন আগেই নীতিশ বৈঠক করেছিলেন। পর্যবেক্ষকরা বলছেন এই গ্রেপ্তার সেই বৈঠকেরই ফলাফল। চিরাগকে এক প্রকার শোকজ করা হয়েছে। বলা হচ্ছে, তুমি যতই বড় বড় দাবি করো, তোমার ঘনিষ্ঠরা যদি জেলে যায়, তাহলে তোমার শক্তি কোথায়? প্রশ্ন হল, এখন চিরাগ কি করবেন? তিনি কি বিজেপির বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলবেন, নাকি এনডিএর ভেতরেই থেকে আরও সিট আদায়ের চেষ্টা করবেন, নাকি এককভাবে লড়াইয়ের ঘোষণা করবেন? অন্যদিকে নীতিশ বিজেপি আপাতত শক্ত জমিতে দাঁড়িয়ে। তারা জানেন ভোটের আগে চিরাগকে দুর্বল করা গেলে এনডিএর ভাঙন ঠেকানো সহজ হবে।
বন্ধুরা, বিহারের রাজনীতি সবসময় নাটকীয়, কিন্তু এবারের নাটকটা আরও বড়। একদিকে চিরাগ পাসওয়ান নতুন প্রজন্মের মুখ হয়ে উঠতে চাইছেন, অন্যদিকে নীতীশ কুমার পুরনো খেলোয়াড়, যিনি আবারও প্রমাণ করলেন বিহারের খেলায় শেষ চালটা তিনিই চালেন। রইস খানের গ্রেপ্তার কি শুধুই আইনের কাজ, নাকি এর ভেতরে লুকিয়ে আছে এক জটিল রাজনৈতিক খেলা? বন্ধুরা, এই বিষয়ে আপনারা কি মনে করেন কমেন্টে অবশ্যই জানাবেন, এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।